কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কাঁকরোল একটি দামি সবজি। বাংলাদেশের অনেক এলাকায় এই সবজি চাষ হয়, তবে এই সবজি চাষ করতে একটু বিশেষ যত্নের প্রয়োজন হয়, আবার লাভও তেমন বেশি। কাঁকরোল চাষ করে অনেকেই সফল হয়েছেন। বরগুনা জেলার তালতলী উপজেলার বিপ্লব শিকদার এই ধরনের একজন সফল কাঁকরোল চাষী। তিনি যশোর থেকে কাঁকরোলের মুথা নিয়ে এসে তার 1 একর জমিতে চাষ শুরু করেছেন। শুরুতেই তিনি তালতলীর মতো উপকূলীয় এলাকায় কাঁকরোল চাষে সফলতা পেয়েছেন। তার জমিতে কাঁকরোল এখনও পুরোদমে ধরা শুরু করেনি, তবুও সে প্রতিদিন 800 থেকে 1000 টাকার কাঁকরোল বিক্রি করছেন। ভরা মৌসুমে আরও অনেক আয় করতে পারবেন বলেই আশা করছেন। তার প্রত্যাশা, তিনি কাঁকরোল বেচে 3-4 লাখ টাকা আয় করবেন। আগামী বছর তিনি আবাদি এলাকা বাড়াবেন। আমি প্রথমে যশোর দেখি খুব ব্যাপক চাষ হয় এবং শুনি যে ব্যাপক লাভজনক একটা চাষ। তারপর আমি যশোর থেকে ওই কাঁকরোলের মুথা নিয়ে আসি, পুরুষ এবং স্ত্রী আলাদা করে। তারপর আমি লাগাই একটা মাথা থেকে আরেকটা মাথা 3 হাত, এবং এক সারি থেকে আরেক সারি 4 হাত। এবার 3.5 হাত মাচা দিই। মধ্যে কাঁকরোলের পরাগায়নের জন্য আমি 1.5 হাত পথ রাখি, আসা যাওয়ার জন্য, পরাগায়ন ঘটানোর জন্য। একটা মাথায় 100 গ্রাম আমি কালো সার দিছি, 50 গ্রাম ইউরিয়া দিছি, 10 গ্রাম টিএসপি দিছি। 1 মাসের ভিতরে আপনার গাছ ফুটে উঠছে। চৈত্র মাসের 15ই আমি এই মাছা দিছি, এবং বৈশাখ মাসের 15ই পর থেকে আমার ফল ধরা শুরু করছে, এবং জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক থেকে আমি ফল বিক্রি করা শুরু করছি, এবং এই ফলে খুব ভালো দাম পাই এখন বর্তমান। অন্যান্য ফসলের চেয়ে কাঁকরোলটা অনেক লাভজনক। আমার দেখা দেখি আরও 2 জনে চাষ করছে, এবং প্রতিদিনই অনেক দূর থেকেও লোক আসে যে আমার কাছে কাঁকরোলের মুথা বিক্রি করবেন কিনা, কিভাবে কি করেন, আমার কাছ থেকে পরামর্শ নেয়। তিনি অন্য কৃষকদেরকেও কাঁকরোল চাষে উৎসাহিত করে থাকেন। তিনি এই চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা পেয়ে থাকেন। তার স্ত্রী সঞ্চিতা রানীও তার কাজে সার্বক্ষণিক সহযোগিতা করে থাকেন। তিনিও আগ্রহী সকলকে সহযোগিতা করেন। উৎপাদিত কাঁকরোল স্থানীয় বাজারে বিক্রি হয়, কিছু অংশ অন্য শহরে পাঠানো হয়। জনাব বিপ্লব শিকদার প্রমাণ করেছেন দেশের সর্বত্রই সচেতনতার সাথে কাঁকরোল চাষ করা সম্ভব। তিনি আশা করেন এই কাঁকরোল চাষ করে তিনি স্বাবলম্বী হবেন। দেশের বিশাল উপকূলীয় এলাকা প্রায়ই পতিত থাকতে দেখা যায়। জনাব বিপ্লবের সফলতার সূত্র ধরে যদি উপকূলে কাঁকরোল চাষ শুরু হয়, তাহলে এটি হতে পারে দেশের জন্য আরেকটি বিপ্লব। এই এলাকায় একটা জনপ্রিয় সবজি হইল কাঁকরোল। কাঁকরোল পুষ্টি সমৃদ্ধ একটি ফসল। এলাকার লোকেরা সবজি হিসেবে এটাকে খুবই পছন্দ করে। অত্র এলাকার কৃষক বিপ্লব শিকদার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উৎসাহিত করার মাধ্যমে এই কাঁকরোল চাষে উদ্বুদ্ধ করি। তাকে 1 একর জমিতে কাঁকরোল আবাদ করিয়েছি। ভালো ফসল পেতে হলে কাঁকরোল ফসলে 10% পুরুষ ফুল থাকতে হয়, নাহলে কাঁকরোল গাছ হবে কিন্তু ফল পাওয়া যাবে না। এই হিসাবে আমরা তাকে পুরুষ স্ত্রী ফুল কীভাবে চেনা যায় এবং সেই চেনার কৌশল শিখিয়ে তাকে আবাদ করিয়েছি। পরিপক্ক ফল বাজারজাতকরণে চাষিদের করণীয়। কৃত্রিমভাবে ফল পাকালে ফলের খাদ্যমান বিনষ্ট হয়। আমাদের দেশে বর্তমানে
বিভিন্ন প্রকারে বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে আম, কলা, কাঁঠাল, পেঁপে, আনারস সহ অন্যান্য ফল পাকানো হচ্ছে। এতে ক্রেতা সাধারণ ও ভোক্তা প্রতারিত হয়ে আর্থিক ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ফল বাজারজাত করার ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে বিবেচনাযোগ্য তা হল গাছ থেকে পুষ্ট ফল সংগ্রহ করা। এ কাজটি সঠিকভাবে করতে পারলে ফল পাকানোর জন্য কোনো রাসায়নিক প্রয়োগের প্রয়োজন হবে না। গাছ থেকে আম সংগ্রহের পরপরই আম 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গরম পানিতে 5 থেকে 7 মিনিট ডুবিয়ে শোধনের মাধ্যমে বোটা পচা ও অ্যানথ্রাকনোজ রোগ দমন করে আমের সংরক্ষণকাল অতিরিক্ত 1 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যায়। ফল পাকতে কার্বাইড বা অ্যাসিটিলিন উৎপাদক রাসায়নিক দ্রব্য অনুমোদনযোগ্য নয়। কার্বাইড দিয়ে পাকানো ফল মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিষাক্ত রাসায়নিক মিশ্রণ ফল খেলে মানুষ দীর্ঘমেয়াদী নানা রকম রোগে, বিশেষ করে বদহজম, পেটের পীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, অ্যাজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি হয়। এছাড়াও মহিলারা এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে। শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার ফলে বেশি ব্যাধিগ্রস্ত হয়। বিষাক্ত রাসায়নিক দিয়ে ফল পাকানো ও সংরক্ষণ একটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের সবার সচেতনতাই পারে এই অপরাধ রোধ করতে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতে আমাদের বাংলার কৃষি সঙ্গেই থাকুন। এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় পোল্ট্রি শিল্পের অবদান অনস্বীকার্য। দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং আমিষের চাহিদা পূরণে অন্যতম একটি সহযোগী খাত হচ্ছে পোল্ট্রি শিল্প। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও স্থান করে নিয়েছে পোল্ট্রি শিল্প। বেকার যুবক সহ অন্যান্যদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এখানে। এমনই একজন খামারি সাথিয়া উপজেলার চকনন্দনপুর গ্রামের আক্তার রফিক বাবু। তিনি ইছামতি নদীর ধারে গড়ে তুলেছেন তার খামারটি। দীর্ঘদিন বেকার থেকে তার জীবনের গতি খুঁজে পেয়েছেন, স্বাবলম্বীও হয়েছেন তিনি। তার খামারটির যথেষ্ট বায়ো সিকিউরিটি রয়েছে। তার খামারে একসঙ্গে 2500 ব্রয়লার পালন করা যায়। বর্তমানে তার খামারে কব 500 জাতের ব্রয়লার এর লালন পালন করা হচ্ছে। এই জাতের মুরগির বাচ্চা আমাদের দেশেই উৎপাদিত হয়। মাত্র 35 থেকে 36 দিনে 2 কেজি 200 গ্রাম থেকে 3 কেজি পর্যন্ত ওজন হয়। বাবু এই খামারটিকে আরও বিজ্ঞানসম্মত ডিজিটাল করার জন্য পুরো খামার সিসি ক্যামেরার আওতাভুক্ত করেছেন। তিনি নিজে মুরগিদেরকে খাবার দেন, পরিচর্যা করেন। তার এই সফলতা দেখে আশেপাশে অনেকেই অনুপ্রাণিত হয়ে খামার করে সফল হচ্ছেন। বেকারত্ব নয়, নিজে স্বাবলম্বী হয়ে অন্যকেও স্বাবলম্বী করি, এই প্রত্যয়ে এগিয়ে চলুক পোল্ট্রি শিল্পের উন্নয়নের ধারা। দেশ হোক প্রোটিনে স্বয়ং সম্পূর্ণ। বেকার ছিলাম আমি 5-6 বছর আগে আমি এটা শুরু করি। প্রথমে অল্প দিয়ে আমি শুরু করেছিলাম, 500 ছিল। এখন ওই 500 করার পরে আমি দেখলাম যে বেশ মোটামুটি চলা যায়, লাভজনক। তা আস্তে আস্তে আমি এটা বড় করছি। এখন এটা করছি, এটা এখানে আমার 25-26-26 মতো দেওয়া যায় এরকম। এটা বেশ লাভজনক। এটা
এখানে 4-5 জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমার পরিকল্পনা আছে এটা ভবিষ্যতে একটু বড় করে করার আরো। বেকার যখন ছিলাম তখন একরকম ছিল, এখন কাজের মধ্যে থাকা যায়, এতে মোটামুটি নিজের চলার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে 2-4 জন ছেলে পেলে কাজ করতে পারে, ভালো লাগে নিজের কাছেও, এটা একটা মানসিক তৃপ্তি পাওয়া যায়, ভালো লাগে। দেশে আমি একটা অবদান রাখতেছি, দেশের আমিষের চাহিদা পূরণ করতেছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন